আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমরা যারা আইপিএস তৈরি করি, এই আইপিএস তৈরি করার জন্য আমাদের হার্টজ ভোল্ট বা ফ্রিকোয়েন্সি যে ভোল্টেজটা বাইর হয়, এই ভোল্টেজটা টেস্ট করার জন্য একটা মিটার লাগে। সে মিটারটা অনেক ব্যয়বহুল। তো এই মিটার ছাড়া কেমন করে আপনারা সহজেই এই হার্টজ ভোল্টেজটা ঠিক রাখতে পারবেন বা নিরূপণ করতে পারবেন, সে কাজটাই আমি আপনাদের দেখাবো খুব সহজ একটা পদ্ধতিতে। তো যাই হোক, কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অসিলেশন বোর্ড আছে। এটা আমাদের দেশীয় তৈরি দুটো অসিলেশন বোর্ড। তো এই অসিলেশন বোর্ড ছাড়া আইপিএসটা কিন্তু অসম্পূর্ণ। আইপিএস তৈরি করা প্রায় অসম্ভব এই অসিলেশন বোর্ডটা ছাড়া। তো মেন কথা, এই অসিলেশন বোর্ডটা লাগবেই। তো যাই হোক, সর্বপ্রথম আমি অসিলেশন বোর্ডটার এখানে দেখতে পাচ্ছেন চারটা ভেরিয়েবল আছে। এখানে প্রায় চারটা ভেরিয়েবল আছে। তো চারটে ভেরিয়েবলের কোনটার কী কাজ সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। তো যখন এদিক করে আপনারা এটা ধরবেন, তো এখানে দেখতে পাচ্ছেন 503 একটা ভেরিয়েবল আছে। এটাই আমাদের হার্টজ ভোল্ট বা ফ্রিকোয়েন্সি, এটাতেই নিয়ন্ত্রণ করা হয়। তারপরে এখানে একটা ভেরিয়েবল আছে 103। এই 103 এই ভেরিয়েবলটা দিয়ে আমরা ওভার ভোল্টেজ, মানে ভোল্টেজটা ঠিক রাখার জন্য সেটা কত ভোল্টেজ রাখবো, 220, 230, 240, 250 কীরকম ভোল্টেজ রাখবো, সে ভোল্টেজটা এই ভেরিয়েবল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। তারপরে এখানে আরেকটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, পাশে একটা দেখেন হলুদ কালার ইন্ডিকেটর দেওয়া আছে। তো এটা আমাদের ওভারলোড, মানে আইপিএসটা আমরা কত ভিএতে কত লোড দিব, ঠিক এটার মাধ্যমে, এই ভেরিয়েবলের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়। সে ধরেন যে আপনি এটা 800 ভিএ একটা আইপিএস তৈরি করবেন। তো 800 ভিএতে আপনি কতটা লোড দিতে পারবেন। আমি আইপিএস নেওয়ার আগে একটা ভিডিও দিয়েছি যে আপনারা যদি 80 ওয়াট মানে 20 ওয়াট করে যদি বাদ যদি দেন তাহলে কত আসবে, এটা আপনারা হিসাব করে নেবেন যে প্রতি ভিএতে আপনারা 20 করে বাদ দিবেন। সেক্ষেত্রে 800 ভিএর যদি ট্রান্সফর্মার যদি মানে আপনারা ইউজ যদি করেন, তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার 140। তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ওয়াট পাবেন 660। তাহলে 660 না দিয়ে যদি আপনারা 600 ওয়াট যদি দেন তাহলে আইপিএসটা একটু ভালো হবে। তাহলে 800 ভিএতে আপনারা 600 ওয়াট দিলেন, তাহলে এটাতে আপনারা ওভারলোডটা কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখানে এই কর্নারে একটা দেখতে পাচ্ছেন আরেকটা 103 ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলটার পাশেই দেখবেন একটা টাইমার আইসি আছে, 555 একটা টাইমার আইসি আছে। তো এটা আমাদের চার্জিং ভেরিয়েবল হিসেবে কাজ করে, মানে চার্জটা আপনি কততে কাট করবেন, 14তে কাট করবেন না 14.20-এ কাট করবেন না 40-এ কাট করবেন, আপনার ব্যাটারির ভোল্টেজের উপর নির্ভর করবে যে আপনি এটা কততে কাট করবেন। তো সাধারণত 14.20, 14.30 এরকমেতে কাট করলে পারে, যদি নতুন ব্যাটারি হয় তো এরকম ভোল্টেজে আপনারা এটা কাট করে রাখবেন, তাতে ব্যাটারিটা ভালো চার্জ হবে। তো মোটামুটি ভেরিয়েবল সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তো এখন কেমন করে ফ্রিকোয়েন্সিটা, সেম বোর্ড, এখানে দেখেন এখানে এই একটা বোর্ড আছে, এটা সেম বোর্ড, এটা সেম বোর্ড, দুটো এটাকে অসিলেশন বোর্ড বলা হয়। তো এটাও যেরকম এটাও সেরকম 3 রিলের একটা অসিলেশন বোর্ড এটা। তো একই ভেরিয়েবলই আছে, সেম মানের ভেরিয়েবল, সেম কাজ। তো কেমন করে আপনারা কাজটা করবেন, ডিসি
ফ্রিকোয়েন্সিটা কেমন করে মাপবেন জানেন? একটা ডিসি ফ্রিকোয়েন্সি মাপার মিটারের দাম প্রায় অনেক। ডিসি ফ্রিকোয়েন্সি মিটারের দাম প্রায় ২৭-২৮০০ টাকা, প্রায় ৩,০০০ টাকা, ৪,০০০, ৫,০০০ টাকারও আছে, বিভিন্ন দামের মিটার আছে। এর মধ্যে কমে আছে কি না ফ্রিকোয়েন্সি, হয়তো এসি ফ্রিকোয়েন্সিটা মাপার জন্য আপনাদের ১৩-১৪০০ টাকা দামের মিটার হলে পরেও মাপা যায়। তো যাই হোক, আর কত কথা না বাড়িয়ে আমি আপনাদের সহজ একটা পদ্ধতিতে এটা দেখাবো যে কেমন করে আপনারা ফ্রিকোয়েন্সিটা মাপতে পারবেন। তো এখানে দেখেন, এই যে এই পয়েন্টটাতে দেখেন GND গ্রাউন্ড, তারপরে HZ এটাই হার্স, তারপরে একটা HZ, তারপরে আছে সিন, তারপরে আছে B+, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তো আমরা এখানে গ্রাউন্ড এবং B+ এ দুটা ভোল্টেজ দিব, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ, দুই পাশে দুটা ভোল্টেজ লাগিয়ে নিব। তো নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজটা আমি এখানে লাগিয়ে নিই। তো আমি এখানে এরকম একটা তার ইউজ করব। এটা আমার পজিটিভে লাগবে আর এটা নেগেটিভে লাগবে। ভিডিওটা দেখতে থাকেন, একটু বড় হলেও দেখতে থাকেন, আশা করি অনেক ভালো একটা কাজ সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। তারপরে এটা এরকম একটা এলইডি নেবেন। আমার এখানে দেখেন এটা 4 ভোল্টের, এটা ডিসি 4 ভোল্টের একটা এলইডি বাল্বের আমি এখানে একটা এরকম লাইট নিয়ে নিয়েছি। আপনারা এটা 3mm এলইডি দিয়েও করতে পারেন। তো এখানে প্লাস আর মাইনাস আছে। তো দেখেন আমি এদিকে দেখাই, এখানে যে দুটো হার্জ আছে HZ দুটো লেখা আছে, এই জায়গায় কোনো প্রকার প্লাস আর মাইনাস আপনাদের দেখতে হবে না। এখানে হয়তো একটা কালো তার লাগাইছে, একটা নীল তার লাগাইছে। আমি কালোটা লাগাইছি নেগেটিভ হিসাবে এবং নীলটা লাগাইছি পজিটিভ হিসাবে। তো এখানে নেগেটিভ বা পজিটিভ কোনো কিছুই দেখতে হবে না। দুটো হার্জে জাস্ট দুটো তার আপনারা সোল্ডারিং করে নেবেন। এভাবে দুটো তার সোল্ডারিং করে নেবেন। দুটো হার্জে এখানে গ্রাউন্ডে বা প্লাসে দিলে হবে না, দুটো হার্জ যেখানে আমার এখানে দেখেন, এই যে এ পাশে দেখতে পাচ্ছেন দুটো হার্জ, দুটো হার্জে আমি দুটো তার লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এলইডিটার দুটো হার্জ এখানে আমি সোল্ডারিং করে নিয়েছি। তো ওখানকার কাজ মোটামুটি শেষ। তো এখন আমি যেহেতু বলছি যে এটা আমাদের হার্স ভেরিয়েবলের কাজ করে, তো আমি লাইটটা এখানে রাখবো এভাবে। এর আগে আরেকটা কাজ করতে হবে, সে কাজটা হলো এরকম এখন একটা মোবাইল লাগবে, একটা স্মার্টফোন, এরকম স্মার্টফোন নিতে হবে। তো স্মার্টফোন নেওয়ার পরে দেখেন এটার ক্যামেরা অপশনে যেতে হবে। তো আমি ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করার পরে আলোটা একটু বন্ধ করে দিই, নাহলে বোঝা যাবে না। তো দেখেন এটা ক্যামেরাটা অন করার পরে এখানে ক্যামেরার সেটিং অপশনে যেতে হবে। ক্যামেরার এই যে এখানে আমি সেটিং অপশনে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে এটা দেখতে পাচ্ছেন কি না, এন্টি ব্যান্ডিং 50 হার্টজ দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের হার্টজ, 50 হার্টজ আছে, 60 হার্টজ আছে, অটো আছে, অফ আছে। তে এখানে ক্যামেরার এই মোডটা 50 হার্টজে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে 50 হার্টজে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা ভিডিওটা অন করব।
এখন এ জায়গায় তার আগে ভোল্টেজটা দিব। তাই আমি যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি এই মোবাইলটাতে আমার 50 হার্টজ এটা করা আছে। তো যে কারণে আমি এটা দেখানোর জন্য শুধু বললাম যে এটা এরকম করতে হবে। তো এখন আমরা এখানে বি প্লাস এখানে 12 ভোল্টের একটা লাইন দিতে হবে। তো আমি 12 ভোল্টের কানেকশনটা দিয়ে নিই। তো 12 ভোল্টের কানেকশনটা আমি দিয়েছি। এখানে আমি আলোটা অফ রাখছি, যেহেতু এই লাইটটা জ্বললে পরে ওই আলোটা আপনারা বুঝতে পারবেন না। তো এখন আমি এখানে 12 ভোল্টের কানেকশনটা দিব। দেখতে পাচ্ছেন আমার ফ্রিকোয়েন্সি থেকে এই বাল্বটা জ্বলে উঠছে। তো এখন দেখেন এটা ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিক দেখাচ্ছে, এটাতে কোনো কম বেশি হচ্ছে না। এখন আমি আপনাদের একটু দেখাবো এই জায়গায় যে ভেরিয়েবলটার কথা আমি বলেছি। এই যে দেখেন এই ভেরিয়েবলটা এখন আমি ফ্রিকোয়েন্সি যে ভেরিয়েবলটার কথা বলেছি, দেখেন এই ভেরিয়েবলটা যদি আমি একটু কম বেশি করি, আলোটা দেখেন বার্গেটিং করেছে, দেখেন এই যে দেখেন এতে আমার ফ্রিকোয়েন্সিটা ঠিক নাই। আবার যদি আমি একটু উল্টার পাশে যদি একটু ঘুরাই, দেখেন ঠিক হয়ে গেল। আবার আর একটু বেশি করে যদি ঘুরাই, দেখেন আবার দেখেন এই যে আলোটা, তো এই যে দেখেন ঢেউ পাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন আবার আমি এটা আবার বিপরীত পাশে যদি আমি এটা ঘুরাই, এই যে দেখেন। তো এই মাধ্যমে কিন্তু আপনারা এটার ফ্রিকোয়েন্সিটা ঠিক করতে পারবেন। ডিসি যে ফ্রিকোয়েন্সিটা এটা খুব সুন্দরভাবে এটা আপনারা এভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন আমি আবার ঘুরে দিলাম, দেখেন এই যে দেখেন বেশি লাফালাফি শুরু হয়ে গেছে, এই যে দেখেন। তাহলে এই লাইটটা যাতে আমার মোবাইলের ক্যামেরায় যাতে ঠিক মতো যাতে এই যে দেখেন একদম এটা পারফেক্ট। আমার এটাতে এখন 50 হার্টজ পারফেক্ট হয়ে গেছে। তাহলে এটা ফ্রিকোয়েন্সিটা খুব সুন্দরভাবে আপনারা এটা টেস্ট করতে পারবেন। তো এভাবে দেখেন আমি আবার লাইটটা অন বা অফ করে রাখি অসিলেশন বোর্ডে, দেখেন এই যে আমার ফ্রিকোয়েন্সিটা ঠিক হয়ে গেল। তাতে এটা বোঝা যাচ্ছে যে আমার 50 হার্টজ এটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার বন্ধ করেছি, আবার দিচ্ছি। তো এভাবে আপনারা কিন্তু অসিলেশন বোর্ডের এই ফ্রিকোয়েন্সিটা, শুধু অসিলেশন বোর্ড যখন আপনারা নিজেরাও যখন তৈরি করবেন তখন কিন্তু এভাবে ছোট্ট একটা এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনারা এই অসিলেশন ভোল্টেজটা এভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বা বুঝতে পারবেন যে আমার এটা 50 হার্টজ হলো কি না। এটা একটা ছোট একটা মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন। যেহেতু হ্যান্ডসেট আমাদের প্রায় সবারই থাকেই, এই হ্যান্ডসেটে এই ক্যামেরার এই সেটিংটাতে দিয়ে আপনারা এটা করে রাখবেন। আবার আমি যদি এটা দেখাতে চাই যে 50 হার্টজের মোবাইলে যদি বেশি সেটিং করি, আপনারা এটা ট্রাই করে দেখতে পাবেন। যেখানে 60 হার্টজ আছে, 60 হার্টজ দিয়েও আপনারা চেক করে দেখতে পারেন যে এটা ওইভাবে অ্যাকুরেট। কিন্তু আপনারা এটা 50 হার্টজে রাখাই এই জিনিসটা এই সিস্টেমে চেক করবেন। তো আশা করি কাজটা আপনারা বুঝেছেন, যেভাবে আমি বললাম, যেভাবে দেখালাম ঠিক এভাবে। আর এটা কিন্তু প্লাস আর মাইনাস দেখার কোনো বিষয় নয়, জাস্ট দুটো হার্জে লাইটের প্লাস এবং মাইনাস লাগাবেন, লাগে প্লাস ভোল্টেজ এবং মাইনাস ভোল্টেজ দিবেন, প্লাস 12 ভোল্ট এবং মাইনাস ভোল্টটা আপনারা দিবেন, দিয়ে এভাবে চেক করবেন। তো আর কথা বাড়াই না, আজকের কাজটা এই পর্যন্তই। কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।